আসসালামু আলাইকুম। আমি স্ট্যাটাস দিয়েছিলাম যে, "মাথা গরম হলে জিভ ঠান্ডা রাখুন।" এইটা অনেকে বলছেন, "তাহলে কি আমি ফ্রিজের মধ্যে আইসক্রিম রেখে দিব সবসময়?" অথবা অনেকে বলছেন যে, "জিভ আবার ঠান্ডা করে কেমনে?" মানে আমি আসলে বোঝাতে চেয়েছিলাম যে, যখন আপনার খুব রাগ হবে, তখন রাগের সময় আপনার জিহ্বাকে সংবরণ করুন। মানে ওই মুহূর্তে আপনি কিছু বলবেন না কাউকে। ওই সময় একটু চুপ থাকেন। তাহলে দেখবেন যে আপনি অনেক সময় অনেকে রাগের মুহূর্তে অনেক সময় আমরা একটু আজে-বাজে কথা বলে ফেলি। এমন কিছু কথা বলে ফেলি যেটি পরবর্তীতে আমার মানে ৫ সেকেন্ডের কথা, ৫ সেকেন্ডের রিঅ্যাকশন ৫ বছর ধরে কষ্ট হয়ে যেতে পারে আপনার। তো এইজন্য বলছিলাম যে যখন রাগ হবে তখন একটু বিরতি নেওয়া দরকার এবং বিরতি নিয়ে আ একটু আপনি ৬০ সেকেন্ড বিরতি নেন, ৩০ টা সেকেন্ড বিরতি নেন। তারপরে আপনি আ আপনার আপনার কথাগুলো বলেন। কারণ আপনি যাকে কথা বলবেন, যদি আপনি মুহূর্তেই বলেন, সঙ্গে সঙ্গেই বলেন তাহলে দেখবেন যে খুব বাজেভাবে বলছেন এবং তখন আপনার কথাটা যৌক্তিক হলেও ওই কথাটা আর ভালো বোঝা যাবে না। মানে আপনার কনটেন্ট টা কেউ খেয়াল করবে না। আপনি যেই স্বরে কথা বলেছেন, স্বরটাই তখন আসল হয়ে যাবে। আপনার উচ্চ কণ্ঠে কথা বলছেন, বলবে ও তো রাগ দেখালো, ও তো বাজেভাবে বিহেভ করে। কিন্তু আপনি ৬০ সেকেন্ড পরে বলেন, ১ মিনিট ২ মিনিট পরে বলেন, আপনি চেক করেন, নিজেকে চেক দেন, দমন করেন, তারপরে বলেন, দেখবেন যে আপনি একই কথা একটু শান্ত স্বরে বলছেন বা হয়তোবা বলছেনই না কথাটা। তাহলে দেখবেন যে কথাটা গ্রহণযোগ্য হবে বেশি এবং আপনারও গ্রহণযোগ্যতা বাড়বে। আরেকটা বিষয়, হ্যাঁ, ঠান্ডা খাবো কি খাবো না, এটা একটা বিষয় আছে। রাগ কন্ট্রোলের আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে, যখন খুব রাগ হবে, তখন আমরা বলি যে একটু এক্সট্রিম রাগ বা যেকোনো আবেগ এক্সট্রিম আকারে আসছে, খুব কষ্ট, খুব রাগ। তখন আমরা বলি যে, আপনি একটু এক্সট্রিম একটা সেন্সেশন নিতে পারেন। খুব ঠান্ডা কিছু হাতে ধরতে পারেন। ঠান্ডা বরফ কুচি হাত দিয়ে ধরে ফেলতে পারেন। ঠান্ডা এক গ্লাস পানি খেতে পারেন। আপনি আইসক্রিম খেতে পারেন। খুব টক কিছু খেতে পারেন। অথবা খুব মিষ্টি কিছু খেতে পারেন, ঝাঁঝালো কিছু খেতে পারেন। এরকম এক্সট্রিম একটু কোন সেন্সেশন আপনি চাইলে নিতে পারেন। ঠান্ডা খাবারও আসলে উপকারিতা আছে ওই মুহূর্তে। সো আ রাগ যখন হবে তখন জিহ্বাকে কিভাবে সংবরণ করবেন সেই বিষয়টা সম্পর্কে বলার চেষ্টা করেছি। স্ট্যাটাসে লেখার চেষ্টা করেছিলাম। ওটা একটা এক্সপ্লেনেশন দিলাম। এখন যেহেতু বলেই ফেলেছি আরো কিছু বলি। সেটি হচ্ছে যে যখন রাগ হবেন তখন রাগ কিভাবে কন্ট্রোল করবেন। আপনি যেই জায়গায় আছেন, ১ম কথা হচ্ছে ওই জায়গা থেকে সরে যাবেন। অন্য রুমে চলে যাবেন বা অন্য একটু বাইরে বারান্দা অন্য জায়গায় চলে যাবেন। চলে গেলে দেখবেন কিছুটা রাগ পড়ে গেছে। এবং সবচাইতে বড় বিষয় হচ্ছে যে আপনি নিজেকে অন্য প্রান্তে আ চিন্তা করবেন। যার সাথে রাগ হচ্ছে তার জায়গায় আমি থাকলে মানে আমার আসলে কি রিঅ্যাকশন হইতো? আমার কিরকম হইতো? আমিও কি এরকম করতাম কিনা? বা এই কথাটা বলতাম কিনা? এটা যদি চিন্তা করতে পারেন তাহলে বুঝবেন যে তাহলে কিছুটা হলেও হয়তোবা আপনার রাগ কমে যাবে ওই মুহূর্তে যে, না ওই অবস্থায় না থাকলে হয়তোবা আমি এরকম কথাই বলতাম। তবে হ্যাঁ, অনেক সময় অনেকেই অযৌক্তিক আজে-বাজে বিভিন্ন আচরণ করে থাকেন যার ফলে অনেক বেশি রাগ উঠে যায় এবং সেটা অবশ্যই ঠিক না এবং সেটা অবশ্যই আমাদের আমলে নেওয়া উচিত এবং খুব সুন্দর করে আমাদেরকে আ বুঝিয়ে দেওয়া উচিত। এমনভাবে এক্সপ্রেস করা উচিত যে, উনার ওই কথাটা আমার পছন্দ হয় নাই বা ভালো লাগে নাই সেটা। তাকে হার্ট না করে বলতে হবে। রাগ থাকাটা স্বাভাবিক। রাগ থাকতে হবে। রাগ না থাকলে আমরা অনেক কিছুই আ ম্যানেজ করতে পারি না। অনেক কিছুই আমরা কন্ট্রোল করতে পারি না হয়তোবা। সো রাগ একটা নরমাল প্রতিক্রিয়া। কিন্তু এই রাগটা যখন অতিরিক্ত হয়ে যায়, তখন ওই যে বললাম ১ মিনিটের রাগ ১ বছরের দুঃখ হয়ে যেতে পারে। সবাই ভালো থাকবেন। সবার জন্য অনেক শুভকামনা। আসসালামু আলাইকুম।